বাংলাদেশের অনেক আলেমের আকীদা রাজতন্ত্র হারাম। তারা বলে এখানে সৌদির বাদশাদের হুকুম ইসলাম চলে, কোরআন হাদিসের ভিত্তিতে নয়। কথাটা কত? এগুলি মিথ্যা কথা। আর আমি ওই যে সাইদি সাহেবের উপর যে বক্তব্য করেছি তাতে আমি ভালো করে স্পষ্ট করে দিয়েছি যে প্রথম রাজা ছিলেন কে মনে আছে? প্রথম রাজা এই 1400 বছর ইতিহাসে প্রথম রাজা কে? জি, সাহাবী ছিলেন আল্লাহ রসুলের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কেউ কি বলতে পারেন ওই বিদাতীদের মতো, ইসলামের শত্রু মুনাফিকদের মতো যে এরা গোমরাহ হয়ে গেছে? না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রথম রাজা, রাজতন্ত্রের প্রথম ব্যক্তি এই উম্মতে 1400 বছর আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফার পরে প্রথম রাজা। তাহলে ইসলামের স্বর্ণযুগী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যখন হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, তখন রাজতন্ত্র, যদি রাজতন্ত্র হারাম হইতো তাহলে তারা অবশ্যই প্রতিবাদ করতেন এবং অবশ্যই তাকে সরিয়ে দিতেন। বরং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হক দিয়ে দিয়ে তাকে 40 হিজরিতে তাকে দিয়ে দিয়ে একতা আর ঘোষণা করলেন। সেই বছরটিকে বলা হয় প্রথম, যে বছরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হলেন, মানে প্রথম রাজা হইলেন, বাদশাহ হলেন, সেই বছরটিকে বলা আমুল জামাআ, ঐক্যের বছর। কারণ তার আগে একটু করে ভাঙন ধরি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় আপোষের কিছু বিবাদ নিয়ে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার খুনের কেন বদলা নেওয়া হলো না একদিকে, তারপরে এই কেন হলো সেই কেন হলো, বিভিন্ন বিষয় নিয়ে আপোষে খানিকটা অন্তর্দ্বন্দ্ব ছিল বা দ্বন্দ্ব ছিল। কিন্তু এই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা একমত পোষণ করলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একমত পোষণ করলেন, সবাই বায়াত করলেন, খেলাফতের বায়াত করলেন, আর প্রথম মালিক বাদশাহ হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিস, সেখানে আমি হাদিস থেকে পড়ে শুনিয়েছি, আজকে তো হাদিস পড়ে শোনাচ্ছি না, কিন্তু সেই ঘটনাটি স্মরণ করাচ্ছি যদি আরো অতিরিক্ত জানতে এই সম্পর্কে। 1400 বছরের ইতিহাসে ওই 4 খলিফার পরে সমস্ত রাজতন্ত্র চলে আসছে। উমাইয়া যুগেও 132 হিজরি পর্যন্ত, আব্বাসী যুগে 656 হিজরি পর্যন্ত, তারপরে মুঘলদের 400 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে, যে তুর্কিদের চলে আসছে তারপর কয়েকশো বছর পর্যন্ত, যে আরো বিভিন্ন মুসলিম রাজতন্ত্র চলে আসছে, এই চলে আসছে। সুতরাং ইসলামে সারা ইতিহাস 1400 বছরের রাজতন্ত্র ইতিহাস আছে। এই সমস্ত জগৎগুলিতে কত আইম্মায়ে কেরাম পয়দা হয়েছেন বলুন। আপনি একজন হানাফি মানুষ, প্রশ্ন করে আশা করি হানাফি হবেন, জিজ্ঞাসা করছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বীর মুজাহিদ ছিলেন কিনা বলেন? উত্তর হ্যাঁ বলেন। বীর মুজাহিদ ছিলেন না কাপুরুষ ছিলেন? বীর মুজাহিদ ছিলেন। তার জন্ম হয়েছে 80 হিজরিতে, তখন উমাইয়া বংশের রাজতন্ত্র। আর তার ইন্তেকাল হয়েছে কততে? 150 হিজরিতে, তখন আব্বাসী খেলাফতের রাজতন্ত্র ছিল। এই দুই রাজতন্ত্রের কোনদিন বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন তার কোন কিতাবে, তার কোন লিখনীতে দেখান বলেছেন যে না এদেরকে সরাও কারণ এটি হারাম? একটি ফতোয়া দেখান। যদি না দেখাতে পারেন তো এই বিদাতি কথাবার্তা ছাড়েন, দিয়ে তওবা করে সহি রাস্তার দিকে ফিরে আসেন। বাকি গণতন্ত্র যেটা বলছেন দেখান 1400 বছর ইতিহাসে। আমি ওতে বলেছি যে দেখান 1400 বছর ইতিহাসে গণতন্ত্রে বেনামাজি, নামাজি, মদখোর, কাফের, মুনাফিক, তাদের ভোটের যা মূল্য, আর শাইখুল হাদিসের মৌলানা সাহেব হুজুরের ভোটের তাই মূল্য, আল্লাহর ওলির ভোটের সেই মূল্য। এইরকম ভাবে নেতা নির্বাচিত হয়েছে 1400 বছর ইতিহাসে। দেখান দেখি এই গণতন্ত্রের নাপাক মতবাদ আসার আগে দেখান। স্পষ্ট বলছি তো, এবং স্পষ্ট চাইছি উত্তর। কারো কাছে উত্তর চাইলে আমি অপেক্ষায় আছি। যাদের সম্পর্কে বলেছি তাদের পক্ষ থেকে উত্তরের অপেক্ষা আছে। আসলে আবার আমি প্রস্তুতি নেব উত্তর দেওয়ার ইনশাআল্লাহ তাআলা।